দেখুন বন্ধুরা, ফুলকপির এখন নতুন সিজনের ফুলকপির নরম নরম পাতাগুলোকে আমি আলু দিয়ে ভাজা করেছি। ফুলকপি ভাজার সময় এতে কোনো মশলা টশলা কিচ্ছু না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে আর আলু দেবে, এক ছোট্ট আলু, খুব অল্প আলু থাকবে। দেখুন গ্রিন কালারটাও নষ্ট হয়নি, পাতার যেটা গ্রিন কালার থাকে সেটাও নষ্ট হয়নি। চলুন রান্না করি। দেখুন আমি শাকগুলোকে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি, খুব ঝিরিঝিরি পাতলা পাতলা করে আলুটাকে কেটেছি, এভাবেই কাটতে হবে। আর শাকটাকেও কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটতে হবে, একদম মিহি করে কাটতে হবে। এবার এই শাকটার মধ্যে আমি একটু নুন মাখিয়ে দেবো, কেন শাকটাকে আমি সেদ্ধ করবো না, ডাইরেক্ট ভাজা করবো। নুন দিলাম, নিয়ে একটু নুনগুলো মাখিয়ে রাখবো। এভাবে নুন মাখিয়ে আমি আর 10 মিনিট এটাকে রেখে দেবো। তার জন্য কি হবে, শাকটা একদম নরম হয়ে যাবে। এবার এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর এটাকে আমি ভাজা করবো। 10 মিনিট হয়ে গেছে, শাকগুলো কত কমে গেছে, একদম কমে গেছে। এবার আমি এগুলো ভেজে নেবো। আমি কড়াইতে তেল বসিয়েছি, আগে আমি আলুটাকে ভেজে নেবো। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। ভাজতে ভাজতে আলুটা মচমচে হয়ে যায়, কেন আলুটা খুব অল্প তো। আন্দাজ মতো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে না, একটু মচমচে মতো করে ভেজে তুলে নেব। সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আলুটা দেখুন কারণ মচমচে মতো হয়ে গেছে, হাই ফ্লেম দিয়ে ভেজেছি। আর আলুটা যেহেতু খুব ঝিরিঝিরি করে কাটা, একদম মচমচে হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে দেবো। আলুগুলো একদম মচমচে মতো হয়ে গেছে। আলুগুলোকে একদম পাতলা পাতলাই কাটতে হবে, খুব অল্প পরিমাণে আলু দেবেন। আলু ভাজার যে তেলটা, এই তেলটার মধ্যে আমি শাকটা ভাজবো, এতে আমি আর তেল দিলাম না কিন্তু। এই যে শাকটাকে নরম হয়ে গেছে, এরকমভাবে চেপে আমি জলটাকে ঝেড়ে দেবো। এই যে জলটা দেখুন বেরিয়ে গেছে। এবার এগুলোকে দেবো, শাকগুলোও মচমচে মতো হয়ে যাবে। এইভাবে আমি সব দিয়ে দেবো। শাকগুলো তো এমনি অলরেডি নরম হয়ে গেছে, এভাবে জলটা নিগড়ে ফেলে দিলাম। এবার এভাবে দিয়ে আমি সব শাকগুলো এভাবে কড়াতে দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমেতে এটাকে আমি ভাজবো। এটা যেহেতু অলরেডি নুন দেওয়া আছে, আমি আর নুন দেবো না। নুন দিয়ে তো মেখেছিলাম, দিল হলুদ। আর যদি মুখে দিয়ে দেখবেন নুন কম, তাহলে নুন দিয়ে দেবেন। এবার এটাকে মিডিয়াম ফ্লেমেতে ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে শাকটাও মচমচে মতো হয়ে যাবে। আপনারা শুধু শাকটাও ভাজতে পারেন, বা এতে বেগুন দিয়েও ভাজতে পারেন, কিন্তু আলু দিয়ে এরকম একদিন ভেজে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। বাচ্চারা যদিও শাক খায় না, কিন্তু এই আলু দিয়ে ভাজলে বাচ্চারাও খাবে। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে না, এরকম চাপা দিয়ে দেবে, 5 মিনিট চাপা দিয়ে রাখবে। দিয়ে এভাবে ভাজবে এটাকে। 5 মিনিট পর আমি তুলে নিলাম। এটাকে আর চাপা দেবো না, 5 মিনিট চাপা দিয়ে দিকে বারবার চাপা দিলে না, এই গ্রিন কালারটা চলে যাবে, একটু কালচে কালচে ভাব এসে যাবে। আর মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নেবো, আর চাপা দেবো না। এটাই শাকটা ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, পাতাটা ভাজা হয়ে গেছে।
আর কালারটাও দেখুন গ্রিন রয়েছে, বেশি চাপা দিলে কি কালারটা চলে যাবে, গ্রিন কালার। এবার এটা আমি আলুটা দিয়ে দেবো। হয়ে গেল, এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। হয়ে গেল ফুলকপি পাতা ভাজা, আলু দিয়ে ফুলকপি পাতা ভাজা। আলুটা খুব অল্পই দেবেন, দেখি তো খুব অল্প অল্প আলু দেখা যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন শাকের যে গ্রিন কালারটা সেটাও নষ্ট হয়নি। একদিন আপনারা এইভাবে আলু দিয়ে ফুলকপির ভাজা করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। না খেলে বোঝা যাবে না টেস্টটা।